মারলির মারলির ভাত কেন খাওয়ালি রে ভাই? মানুষকে এইভাবে মানুষ মেরে ফেলে রে ভাই। বন্ধুরা, স্বাগতম সবাইকে। তো আজ আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা জানেন এবং দেখছেন যে একটা ছেলেকে ঢাকা ভার্সিটি থেকে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। এটা কি মানুষ? কিভাবে মেরে ফেলছে? মানুষের বাঁচার কি অধিকার নেই? এই বাংলাদেশে কি তার কোনো অধিকার নেই? তার কি মানুষের বাঁচার স্বাদ থাকে না বা ইচ্ছা থাকে না? মানুষের অনেক স্বপ্ন থাকে না? তো এইভাবে মানুষকে মেরে ফেলতে হবে? আসলে আমি খুব ধিক্কার জানাই যে মানুষকে মানুষ এইভাবে হত্যা করতে পারে। মোবাইল চোর মানুষ যাচাই করে নে রে ভাই। মাথার সমস্যা, পাগলকে খাইয়ে তারপর তাকে মেরে ফেললি, এটা কি ঠিক? আমি মনে করি না, এটা মানুষের কাজ বলে না। ঢাকা ভার্সিটি মানে কি? সেখানে সেখানে মানুষ তৈরি হবে, সেখানে মানুষ অনেক কিছু হবে। ঢাকা ভার্সিটি মানে কি? সেখানে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট মানে কি? তারা তারা স্বয়ং সম্পূর্ণ হবে, শিক্ষা, তাদের অনেক নলেজ থাকবে। তারা যদি এইরকম কাজগুলো করে, যে মানুষকে মানুষ পাখির মতো মেরে ফেলছে, পিটিয়ে, সাপ যেভাবে মারে ঠিক সেইভাবে তাকে মারছে। কেন? তাকে 4 ঘন্টা, 4.5 ঘন্টা ধরে তাকে এক একটা হল রুম থেকে অন্য হল রুমে নিয়ে গিয়ে তাকে টর্চারিং করে সে একটা কথাই বারবার বলছে যে ভাই আমাকে খেতে দে, আমার খুব ক্ষুধার্ত, আমার খুব খিদা লাগছে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়ালির, তারপরে সব কিছু করলি রে ভাই, তারপরে তাকে কেন হত্যা করলি? হ্যাঁ, মোবাইল চোর সে আগে যাচাই কর। আইন আছে রে ভাই, মানুষ এভাবে হত্যা করবে কেন? সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তাদের হাতে তুলে দে। তাকে হত্যা না করে তাকে সুন্দরভাবে তাকে আইনের হাতে সোপর্দ কর। এটা না করে পিটিয়ে হত্যা করলি রে ভাই। এটা খুবই দুঃখজনক বিষয়। খুবই দুঃখজনক বিষয়। আমি খুবই ধিক্কার জানাই যে এই সব যারা কাজ করে তাদের কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই। মানুষ হত্যা করা পৃথিবীতে সব থেকে একদম মানে বাজে, কি বলবো, যত পাপ আছে তার থেকে বাজে পাপ। মানুষকে হত্যা করে এইভাবে। আসলে আমি এটা কল্পনা করতে পারিনি। তাই আজ দেখছি যে দেশের পরিস্থিতি, দেশ নতুন স্বাধীন করে দেশের যে অবস্থা, মানুষের জীবনের গ্যারান্টি নেই, নিরাপত্তার গ্যারান্টি নেই। মানুষকে হত্যা করছে, পিটিয়ে, সাপ যেভাবে মারে ঠিক সেইভাবে তাকে মেরে হত্যা করলো। তারপর কি? তার দেখেন, ঢাকা ভার্সিটির ছেলেরা তাকে ধরছে, সেই যে কিলার, মেন মাস্টার মাইন্ড। সে বলছে আমি আবেগের বশে, আমি বুঝতে পারি নাই, আমি আবেগের ইসে তাকে পিটিয়েছি, আমি না বুঝেই করে ফেলেছি। তো এইভাবে হ্যাঁ, আমার মোবাইল চুরি হয়ে গেছে, এই কথা বলছে সে মিডিয়ার সামনে। অনেক ছাত্রছাত্রী ছিল, তাদের অনেক ভিডিও ফুটেজ আছে। তারা অনেক লোক, তার ভিতরে কয়জন ধরা খেয়েছে? মাত্র 4 জন। কেন? কেন? অনেক লোক ছিল তো, তাদের তো ভিডিও ফুটেজ আছে। আর তারপরও ঢাকা ভার্সিটি যারা দায়িত্ব কর্তব্যে আছে তারা কিন্তু একবারও খবর নেয় না। 4 ঘন্টা তাকে নির্যাতন করেছে, একটা হল রুম থেকে অন্য হল রুমে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পিটানো হয়েছে, তারপরে জিজ্ঞেস করানো হয়েছে, তাকে স্বীকার করানো হয়েছে যে হ্যাঁ মোবাইল, তাকে লিঙ্ক, সে বারবার বলছে যে এটা লিঙ্ক। তার তো ব্রেনের সমস্যা, তার ফ্যামিলিতে কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বড় ভাই ছিল, সেও কাছের মানুষ, সেও মারা গেছে। সে তো মানসিক শক। তাকে এইভাবে হত্যা করলি? আরে ভাই রে, স্বাধীন দেশ। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।